বারাকাতু। সুধী দর্শক, সম্প্রতি একটা নির্বাচন হয়ে গেল 2026-এর 12ই ফেব্রুয়ারি। সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি অর্থাৎ বাংলাদেশের জাতীয়তাবাদী দল জয়ী হয়েছে এবং শুনছি তাদের একটা শপথ হবে। এই শপথ বাক্য পাঠ করানোর জন্য আমাদের দেশ বিদেশের বিভিন্ন অতিথিদের দাওয়াত করা হয়েছে এবং এইটা নিয়ে বাংলাদেশের এক শ্রেণী মানুষের ভিতরে আলাপ আলোচনা হয়েছে। সম্প্রতি আমাদের বাংলাদেশের যে হুজুররা আছেন, হুজুরদের ভিতরে একটা নাম শুনে ওনাদের চুলকানি শুরু হয়ে গেছে এবং পুরাপুরি অ্যালার্জি হয়ে গেছে এবং সম্ভবত ওনারা অ্যালার্জির ট্যাবলেট খাইছে এবং ট্যাবলেট খাওয়ার পরে ওনাদের চুলকানিটা থামতাছে না। সে নামটা আছে মোদি, আমাদের পার্শ্ববর্তী দেশ মোদি। এই মোদি সাহেবের যে এত চুলকানি এই দেশের এক শ্রেণী মানুষের, সেই চুলকানি কিছু ইতিবৃত্ত আমি বলবো যে তারা ভারত নাকি আমাদের লোকজন মেরে ফেলায় এবং ভারত নাকি মুসলমানদের উপরে নির্যাতন করে, বুঝলাম। এবং ভারত বাংলাদেশে সব কিছু লুটে পুটে খায়। তা ভারত বাংলাদেশে সব কিছু লুটে পুটে খায়, আমি এক নম্বরে বলি কোড, সেটা হচ্ছে ভারত যদি লুটে পুটে খায়, বিগত আওয়ামী লীগ সরকার ভারতের কাছে দেশ বিক্রি করে দিছে, তাহলে সেই আওয়ামী লীগকেই করা হোক, সেই আওয়ামী লীগের সমস্ত চুক্তিগুলো বাতিল করে দেওয়া হোক। যেমন ভারতের সাথে একটা চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে, তাদের রেল ট্রানজিট চুক্তি সম্ভবত বা সড়ক ট্রানজিট চুক্তি, এটা বাতিল করে দেওয়া হয়েছে। তাহলে বাকি সব চুক্তিগুলো বাতিল করে দেওয়া হোক। চুক্তিগুলো তো খারাপ, বাতিল করে দেন। তারপরে আবার আর একটা চুক্তি আছে, আরও অনেক চুক্তি আছে এরকম, সবগুলো বাতিল করে দেওয়াটাই ভালো। দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষ মারে, আপনারা বর্ডারে অবৈধভাবে যাবেন কেন? অবৈধভাবে বর্ডার পার হতে গেলে তো মারবেই। 3 নাম্বার কথা হচ্ছে মুসলমানদের নির্যাতন করে, কম বেশি সবই হয়। আমাদের দেশে হিন্দুরা নির্যাতিত হয়নি এই গত 18 মাসে? তাদের দেশে এরকম সিটেপুট হয়, তাদের দেশে রাজ্য শাসিত। কোনো রাজ্যে যদি এরকম নির্যাতন হয়, তারা তদন্তের জন্য আহ্বান করতে পারে বা নির্দেশ দিতে পারে, কিন্তু ওই রাজ্যের প্রতি তেমন একটা চাপ দিতে পারে না, কারণ তারা স্বশাসিত। আচ্ছা যাই হোক, যেসব মেহমানদের দাওয়াত দেওয়া হয়েছে, 14টি দেশের মেহমানদের দাওয়াত দেওয়া হয়েছে এই বিএনপির তরফ থেকে। তার মধ্যে চীন, কয়েকটা দেশের নাম বলি, 14টি দেশের নাম বলা সম্ভব না। যেমন 1 নম্বরে আছে চীন। মোদির কথা বাদ দিলাম, মোদির কথা সব বলেছি। চীন, এই চীন মুসলমানদের উপরে প্রচুর করেছে, অত্যাচার করেছে এবং মুসলমানরা একটার বেশি বাচ্চা নিতে পারবে না সেই নির্দেশ দেওয়া হয়েছে এবং অনেক মুসলমানদের সবসময় একটা ইসের ভিতর রাখা হয়, যন্ত্রণার ভিতর রাখা হয় এবং তাদেরকে একটা ডিটেনশন সেন্টারে রাখা হয়। অনেক পুরুষদেরকে অপারেশন করে দেওয়া হয়েছে, যাদের একটা বা দুটো বাচ্চা, তাদেরকে অপারেশন করে দেওয়া হয়েছে, তারা যাতে আর বাচ্চা নিতে না পারে। এবং মহিলারা বোরকা পড়তে পারবে না। তারা তাদের সমস্ত মসজিদগুলো ভেঙে দেওয়া হয়েছে, কোনো মসজিদ তারা স্থাপন করতে পারবে না, মসজিদে নামাজ পড়তে পারবে না। তারা নামাজ যদি পড়ে একান্ত, সেটা তাদের বাসার ভিতরে নামাজ পড়তে পারবে, তারা কোনো মসজিদে নামাজ পড়তে পারবে না, কোনো মসজিদই স্থাপনই করতে পারবে না। এই ধরনের নির্দেশ তাদেরকে দেওয়া হয়েছে এবং কোনো পুরুষ পায়জামা পাঞ্জামি পরে বাইরে বেরোতে পারবে না। তারা চীনা যে পোশাক আছে সেই পোশাকগুলো তারা পরতে পারবে, ভিন্ন ধরনের কোনো পোশাক পরতে পারবে না। তারা দাড়ি রাখতে পারবে না, টুপি মাথায় দিতে পারবে না, ইসলামে কোনো লেবাস ধারণ করতে পারবে না। এই আছে চীনের হিস্ট্রিটা আমি বললাম। এবং সেখানে মুসলমানদের একটা কী বলে, সারা ওয়ার্ল্ডের ভিতরে একটা ডিটেনশন সেন্টার মুসলমানদের জন্য। কাতারের কথা বললাম, কাতারকে দাওয়াত দিয়ে আছে। সেই কাতার কিন্তু ফিলিস্তিনিদের উপর যে ইসরায়েল করছে, অত্যাচার করছে, কাতার সেখানে অর্থায়ন করছে। সৌদি আরব অর্থায়ন করতেছে, আরব আমিরাত সেখানে অর্থায়ন করতেছে। কেন অর্থায়ন করে জানেন? কাতার, আরব আমিরাত, সৌদি আরব, এরা এই ফিলিস্তিনিদের অর্থায়ন করতেছে হামাসের কারণে। কারণ হামাস একটা, তাদের চোখে হামাস নাকি জঙ্গি, ইসরায়েলের বিরুদ্ধে জঙ্গি হামলা চালায়। যে ইসরায়েলকে যদি কাবু করে সেই হামাস,
তাহলে তাদের রাজতন্ত্র উচ্ছেদ করে দিব, কোনো দিন হয়তো এই জঙ্গিটাও দিব, এই বিপ্লবটা এই রাষ্ট্রগুলোতে আমদানি করব। এই ভয়ে তারা ইরান একটা ইসলামী রাষ্ট্র, ইরান, সিরিয়া, লিবিয়া শেষ করে দিছে। এই সৌদি আরব, কাতার, আরব আমিরাত, এগুলো মুসলমান রাষ্ট্র, সব ধ্বংস করে দিছে। ইতিমধ্যে তো আপনার সিরিয়া, লিবিয়া এবং ইয়েমেন শেষ। ইয়েমেন যে হামলা চালাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল, সেখানে কিন্তু এই আরব আমিরাত, কাতার এবং সৌদি অর্থায়ন করতেছে, তাদেরকে টাকা দিচ্ছে। বাশার আল আসাদকে উচ্ছেদ করার জন্য $3 বিলিয়ন দিছে এই কাতার আমেরিকাকে অস্ত্র কেনার জন্য। সৌদি আরব 360টি সিনেমা হল সেই দেশে আমাদের নবীজির জন্মস্থান সেখানে স্থাপন করেছে সিনেমা হল। সেখানে ম্যাডোনাকে আইনে নাচ গান করা হয়। এটা আমাদের দেশে যেসব এই চুলকানি হুজুর আছে, ওনাদের উদ্দেশ্যে আমি কথাটা বললাম। এবং পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাকিস্তানের একটা দল আছে, সেটা হচ্ছে এই আমেরিকার দূতাবাস তারা ঘেরাও করতে গেছিল। তেহরিকি লাব্বায়েক একটা দল আছে, একটা এই দলটা আমেরিকান দূতাবাস যখন ঘেরাও করতে গেছিল, তখন সেখানে 465 জনকে গুলি করে মেরে ফেলায় পাকিস্তান সরকার। তাদেরকে দূরে রাখতে পারত বিভিন্ন পন্থায়, কিন্তু সেই মিছিলে গুলি করেছে 465 জন, জায়গায় নিহত হয়েছে। আর আমাদের দেশে হুজুররা তাদের নিয়ে কত করে, গর্ব করে, কত নাচা গানা করে, করে। হুজুরদের দ্বিতীয় কেবলা আছে পাকিস্তান, বুঝলেন? আর এটা দেখে তাদের চুলকানি হয় না। এই পাকিস্তান 1970 সালে জর্দানের রাজতন্ত্র রক্ষা করার জন্য, সেখানে যে ফিলিস্তিনিরা জর্দানের বিরুদ্ধে বিক্ষোভ করেছিল, সেখানে পাকিস্তান গুলি চালাইছিল এবং সেখানে 25,000 মুসলমানকে এই পাকিস্তানের সেনাবাহিনী হত্যা করেছিল। এটা দেখে ইসরায়েল অবাক হয়ে গেছিল যে কাজটা আমরা পারলাম না, আপনারা মুহূর্তের ভিতরে আপনারা সেই কাজটা করে ফেলাইলেন, বুঝলেন? তৎকালীন যে ইসরায়েলের মন্ত্রী মোশে দায়ান, ইসরায়েলের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোশে দায়ান, তিনি অবাক হয়ে গেছিলেন, পাকিস্তানকে ধন্যবাদ দিছিলেন যে এই কাজটা আমরা করতে পারি না, আমরা করলে সারা বিশ্বে তোলপাড় হয়ে যেত, আপনাদের মুসলমান রাষ্ট্রগুলোতে মিটিং মিছিল হতো, অনেক কিছু হতো। আজকে আপনারা 25,000 মুসলমানদের চোখের পলকে হত্যা করলেন। এবং এই পাকিস্তান বেলুচ যে স্বাধীনতাকামী লিডার ছিল বুক্তি, তাকে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে তাকে মেরে ফেলাইছে। যেমন আমাদের বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরা আফগানিস্তানে প্রায় হামলা চালায়, আফগান মুসলমানদের মারে। এই পাকিস্তান তারা বালুর যোদ্ধাদের অকাতরে তারা হত্যা করতেছে। আর আমাদের দেশের এই এক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর হুজুররা আছে, এরা এই ভারতের মোদির কথা শুনলে, ভারতের কথা শুনলে চুলকানি শুরু হয়ে যায়। আজকে আমি এটা দেখাই দিলাম। এবং যে আমেরিকা দেশে দেশে হত্যাকাণ্ড করে, এই আফগানিস্তানের লক্ষ লক্ষ মানুষকে তারা মেরে ফেলেছে। 1971 সালে পাকিস্তান বাংলাদেশে যে হত্যাযজ্ঞ চালাইছিল, তার মদতদাতা আমেরিকা। সেই আমেরিকার এখন এই বাংলাদেশের এই সব মানুষ, হুজুররা যারা মোদির বিরুদ্ধে মিছিল মিটিং করে, কথা বলে, এরা এখন আমেরিকার পাছাটা। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।